প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলতে চাই রমজান গেল এখনো শিক্ষা গ্রহণ করতে পারি নাই, কুরবানি গেল তারপরেও আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, অথচ ইসলামের প্রত্যেকটি বিধান আমাদেরকে একটা একটা করে জিনিস শিক্ষা দেয়। এই যে জাকাত গেল, এই জাকাত রমজানের পরে আসতেছে জাকাত, এই জাকাত আমাদেরকে কি শিক্ষা দেয়? জাকাত আমরা অপরকে দিই, এই জাকাত আমাদেরকে শিক্ষা দেয় দান সৎকার করার জন্য। কিন্তু আজকে আমরা দান সৎকার করি? আজকে আমরা দান সৎকার করি না, দান সৎকার থেকে আমরা অনেক দূরে। অথচ জাকাত আমাদেরকে শিক্ষা দেয় দান করার জন্য। তারপরে যে হজের মৌসুম গেল, হজ আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়? হজ আমাদেরকে শিক্ষা দিয়ে যায় ধৈর্য, সবুর। কারণ আপনি হজ করতে যাবেন, দেখবেন কত কষ্ট। এই যে রৌদ্রের তাপের ভিতরে, আরবের ভিতরে কি পরিমাণ, যারা মরুভূমি প্রবাসী আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন কি পরিমাণ গরম। এই গরমের ভিতরে দেখবেন যারা হজ করতে যায়, এই হজ আমাদেরকে শিক্ষা দেয় যে ধৈর্য, সবুর। জাকাত আমাদেরকে দান শিক্ষা দিয়ে গেল যে তোমরা দান করতেই থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দান করো। হজ আমাদেরকে শিক্ষা দিয়ে গেল তোমরা ধৈর্য ধারণ করো। এই যে হজ করতে এসেছো, কত কষ্ট করে তোমরা হজ করতেছো, তারপরেও কি মানে আমরা রাগ করে কি ফিরে চলে আসে? হাজী সাহেবেরা হজ করতে যায় গরম কষ্ট কারণে কি ফিরে আসে না। এই জন্য হজ আমাদেরকে সবুর শিখাইতেছে। নামাজ আমাদেরকে শিক্ষা দেয় কি? নামাজ আমাদেরকে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আমাদেরকে ধৈর্যশীল শিক্ষা দেয় যে আমরা প্রত্যেকে ধৈর্যশীল মুসলমান, কখনোই অধৈর্য হয় না। কিন্তু আজকে আমরা অধৈর্য মুসলমান, কোনো দিকে আমাদের ধৈর্য নাই, কোনো দিকে। আল্লাহ আমাদেরকে ওই যে অভাব দ্বারা, বললাম তো, পরীক্ষা করতে পারে রিজিক দ্বারা, তারপর হচ্ছে কি সম্পদ দ্বারা, হায়াত দ্বারা, মাল দ্বারা আমাদেরকে কি করতে পারে? পরীক্ষা করতে পারে। আজকে সেদিকে আমাদের কি নাই? কোনো ধৈর্য নাই। তারপরে রোজা আমাদেরকে কি শিক্ষা দেয়? রোজা আমাদেরকে তাকওয়াবান হওয়ার জন্য শিক্ষা দেয়। কিন্তু আমরা কতজন তাকওয়াবান হতে পারছি? উপস্থিতি, আজকে আহ্বান জানে আপনাদেরকে, আপনারা যেখানে থাকেন না কেন নামাজ বাদ দিয়েন না। হাতে পায়ে ধরে বলতেছি, নামাজ বাদ দিয়েন না। নিজেকে যদি মুসলমান পরিচয় দিতে চান তাহলে নামাজি হিসাবে দিতে হবে, অন্যথায় নামাজি হিসাবে না দিতে পারলে কোনো পরিচয় দিয়ে কোনো লাভ নাই। উপস্থিতি, নামাজের ব্যাপারে ইসলাম কঠোর, নামাজের ব্যাপারে ইসলাম কঠোর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুক সকলে, আল্লাহুম্মা আমিন।